তো সাহাবী বললেন যে ঘন্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বলল যে ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি, সেটাকে তুমি শুনবে? সাহাবী বললেন হ্যাঁ শুনবো। তখন তিনি বললেন ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যগুলো তোমরা বলবে। এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা হবে, মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে, ফলে লোকজন নামাজেও চলে আসবে। এই চমৎকার কথা শুনে সাহাবা তো অবাক হয়ে গেল, ওনার ঘুম ভেঙে গেল। উনি সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘন্টা, আমি বললাম ঘন্টা কিনবো সালাতের আহ্বানের জন্য, তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন ঘন্টা না বাজিয়ে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন। তিনি বললেন তুমি ঠিকই দেখেছো, তুমি সঠিক স্বপ্ন দেখেছো। যেহেতু বেলালের কণ্ঠ খুব